যখন তোমাকে চিরবিদায়ের গোসলটা দেওয়ার পর কবরস্থানের দিকে নিয়ে যাবে জানাজা পড়ায়া, মা জানালা দিয়ে ডাকবে, আমার বাবার একটু চিরবিদায়ের মতো দেখায় যা। আর আমি আমার বাবারে দেখতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তানেরে তোরা কোথায় নিয়ে যাও? যেই সন্তানেরে আমি মায়ের কোল থেকে আলাদা করি নাই। আমার সন্তান দূরে গেলে আমি রাতের বেলা ঘুমাইতাম না। আমার সন্তানের চিন্তায় আমি ঘরের মধ্যে সজাগ অবস্থায় বসে থাকতাম। আমার সন্তান না আসলে আমি মা খানার লোকমাটা মুখের মধ্যে দিতাম না। ঘরের মধ্যে ভালো খানা তৈরি হলে আমি মা খানা খাইতাম না আমার সন্তানের কারণে। ওই আমার কলিজার টুকরা সন্তানটা বাসায় যখন আসতো, রাতের বেলা ঘুমায়া যাইতো, আমি মা ঘুম থেকে উঠিয়া বাবার পাহারাদারি করতাম। মাঝে মাঝে গিয়া দেখতাম কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকায় ফ্যান চলে না, বাবার ঘাম আমি বাতাস দিয়া দিয়া ঠান্ডা করেছি। আমার সন্তানের মশায় কামড় দেয়, আমি মা গভীর রাত্রে ওর ঘুমের মধ্যে গিয়া মশারি টানায় দিয়েছি। আজকে ওই কলিজার টুকরা সন্তানেরে আর আমার থেকে তোরা আলাদা করিস না। একবার আমাকে একটু দেখায় নে। মাকে 2-4 জন মহিলারা 2 দিক দিয়া ধরে রাখছে, বলে আমারে তোরা ধরিস না, সারিয়া দিয়ে আমার বাবার সাথে আমিও কবরে চলে যাব। আমার সন্তানের মায় আমি মোটেও ত্যাগ করতে পারি না। মাকে জানালা দিয়া কাপনের মুষ্টিটা খুলিয়া উঠাইয়া একবার দেখায় বলবে, দেখো চিরতরে তোমার সন্তানের ফুটন্ত চেহারাটা দেখে নাও। মা জানালা দিয়া কান্না করবে, আব্বা রুমালটা গামছা মুখে দিয়া চাপা কান্না করবে, ভাইরা কান্না করবে, আমার আপন ভাই একজন চলে গেল, বোনেরা কান্না করবে, আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কারণ দুনিয়াতে 100 মানুষ আমার সাথে থাকলে যেই শক্তি না হয়, আমার আপন ভাইটা পাশে থাকলে তার থেকে বেশি শক্তি হয়। ওই ভাইটা আমার চলে গেল, আমার ডানা ভেঙ্গে গেল। ভাই কান্দে, আমার ভাই নাই। বোনেরা কান্দে, আমার ভাই নাই। এরে যুবক বুঝো না, বোনেরা যে ভাইদের কি পরিমাণ মায়া করে, মোহাব্বত করে। ভাইয়ের একটু বিপদের খবর পাইলে কোনো বোন সহ্য করতে পারে না, রাতের বেলা ঘুমায় না, ভাইয়ের জন্য কলিজা ফাটা কান্না করে। সব দেখবি কিন্তু আওয়াজ হবে না রে বাবা। যখন সবাই জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে নিয়ে তোমাকে আমাকে শোয়া রাখবে, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি, ওই কবরে সবাই পাড়ায়া পাড়ায়া মাটি দিবে আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে নবীর উম্মতের দল, ওই সময় কোনো উপায় থাকবে না রে বাবা। পায়ে হাত রেখে বলি, তওবা করো, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে ক্ষমা চাও। কারণ ওই কবরটা এত ভয়ঙ্কর জায়গা, যদি নেক আমল নিয়ে যেতে পারো তোমার সাথে কবর ভালো ব্যবহার করবে। ওরে পর্দার আড়ালের মা, নতুন শাড়ি পরে স্বামীর বাড়িতে আসছো রে মা, একদিন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন বিদায় করে দেয়া হবে, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই সময় কবরের কাছে গিয়া সাহাবায়ে কেরাম ডেকে বলে, এরে কবর সাবধান, এই কবরে নবীর কন্যা ফাতেমাকে রাখতেছি, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। এরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনো, কার পাগল হইছো? আমার মাওলা পাকের পাগল যদি হইতে পারো, কপাল বড় ভালো। আমার আল্লাহর পাগল হওয়ার চেষ্টা করো রে মা। কবরকে ডেকে বলে, কবর, এই
কবরে কাকে রাখতেছি? হাসান হোসাইনের মা, বেয়াদবি যেন না হয়। এই কবরে হযরত আলীর স্ত্রী ফাতেমাকে রাখা হচ্ছে, বেয়াদবি যেন না হয়। কবর থেকে আওয়াজ আসতেছে, রে সাবধান, আমি কবর হাসান হোসাইনের পরিচয় চাই না, আমি ফাতেমার পরিচয় চাই না, আমি কবরের পরিচয় হলো নেক আমল। বান্দা যদি নেক আমল নিয়ে আসতে পারো আমি ভালো ব্যবহার করব। আর যদি কবরে কেউ গুনাহগার হইয়া কবরে যাও, মাটি বলে আমি দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দেওয়া শুরু করব, কবরের চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, একটা না দুইটা না 99টা সাপ কবরে সে ভরে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওই কবর ভরে যাবে। এরে যুবক আল্লাহর বান্দা, আর একজনের চোখের পানি দেখিয়া তামাশা করিস না, নিজেও চেষ্টা করো চোখের পানি ছাড়ো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে কবরে যদি আগুন লেগে যায় চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে কান্না করো, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো। জীবনে অপরাধ করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, আর অপরাধ করব না। ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করে নাও, স্বামীর খেদমত করো, সন্তানগুলো কোরআনওয়ালা বানাও। এরে পর্দার আড়ালের মা, হাফেজের মা হয়ে কবরে যাও, আলেমের মা হয়ে কবরে যাও। ও দাড়ি পাকা মুরব্বী, আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াবে, এটা কত কপালের ব্যাপার। মনে কি চায় না সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে? আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, আর তৌফিক চান। হে আল্লাহ, সন্তানের নেককার বানায়া দাও, নামাজি বানায়া দাও, কোরআনওয়ালা বানায়া দাও। আর জীবনে অপরাধ করব না, গুনাহ করব না, নবীর সুন্নতের আমলের বাহিরে আর চলব না। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ও দয়ার মালিক, কুদরতের মায়ার নজরটা দিয়া তাকায় দেখেন, খোলা আকাশের নিচে আপনার বান্দারা কেন জানি হাজির হয়ে গেল। আয় আল্লাহ, সারা দুনিয়াতে যেই সময় মানুষ কান্না করে, হাহাকার, খানা নাই, ব্যবসা নাই, চাকরি নাই, সন্তানের মুখে হাসি নাই, এত অসহায় সারা দুনিয়ার মানুষ। ও দয়ার মালিক, ওই সময় কাঁঠাল তলার মাঠে আশেকের চোখের পানি ঝরতেছে রে আল্লাহ। এরা টাকা চায় না, বাড়ি চায় না, এরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়।
আয় আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি। আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার পরিবারের লোকেরা কষ্ট পায়, সমাজের লোকেরা কষ্ট পায়। আজকে তওবার দরওয়াজায় আসছি, তওবা করতেছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন, সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মজলিস ও মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন, যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করে নেন।